দিনহাটায় বিজেপি জেলা সম্পাদক অজয় রায়ের বাড়িতে হামলার অভিযোগ। উদয়ন গুহকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। 2021-এ ভোট পরবর্তী হিংসায় সরাসরি জড়িত থাকায় যাকে জাতীয় মানবাধিকার কমিশন উচ্চ আদালতে জমা দেওয়ার রিপোর্টে দুষ্কৃতী এবং গুন্ডা আখ্যা দিয়েছিল, সেই উদয়ন গুহর গুন্ডা বাহিনী আজ কোচবিহারে বিজেপি নেতা অজয় রায়ের বাড়িতে হামলা চালালো। শুভেন্দুকে পাল্টা জবাব দিয়েছেন উদয়ন গুহ। না জেনে না বুঝে মন্তব্য করার ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর জুড়ি মেলা ভার। ক্ষমতা থাকলে 2026-এ দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ুন, চ্যালেঞ্জ উদয়ন গুহ। শুভেন্দু অধিকারী না জেনে না বুঝে আলগা মন্তব্য করার ক্ষেত্রে ওর কোনো জুড়ি নেই। তবে একটা কথা আমি ওকে বলতে পারি, বলেছে নাকি যে আমাদের রাজনৈতিক মৃত্যু হবে 2026-এ। ও কথায় কথায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে যে আমি ওনার বিরুদ্ধে দাঁড়াবো, একবার হারিয়েছি আবার হারাবো, ওকে প্রাক্তন করে দেবো। তা আমিও ওকে চ্যালেঞ্জ করছি, যদি দম থাকে, ও যদি নিজেকে বড় বিজেপির নেতা বলে মনে করে, ওর ক্ষমতা থাকলে 2026-এ যেন দিনহাটা বিধানসভা কেন্দ্রে এসে ভোটে লড়াই করে। তারপর জামানতটা নিয়ে যদি ফিরতে পারে, তখন বুঝবো যে ও সত্যিকারের বিজেপি বড় নেতা। সুপ্রিম কোর্টের চাকরি বাতিল নিয়ে মিছিলের সংঘর্ষের পরে আরও অশান্ত কোচবিহার। দিনহাটায় বিজেপির জেলা সম্পাদকের বাড়িতে হামলা, গাড়ি ক্যামেরাও ভাঙচুর করা হয়। তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ বিজেপি। পুজোর একটা ঘটনা ঘটে। আমি আজকে এখনও কামাখ্যায় পুজো দিয়ে মাত্র আর কি পুজো দিলাম একটু আগে। শুনছি যে বাড়িঘর ভাঙচুর করছে, ওখানে শুনতে পেলাম। তারা জানে যে বাংলার মানুষ এদের সাথে নেই, এই চুরিগুলো ঢাকতে গিয়ে মানুষকে এইভাবে যাতে সন্ত্রাস করে তারা টিকে থাকতে চাইছে। কিন্তু বাংলার মানুষ আগামী দিনে যে ভোট আসে, এই ভোটে তারা জবাব দিয়ে দেবে। অজয় রায় বাঁচে আছে না মরে গেছে এ তো আমার জানা নাই। দিনহাটা শহরে আমি কোনোদিন দেখি না। তবে আমি এটা বলবো যে আমাদের লোকরা এই কাজ করে না। মরা মানুষকে মারবে, একটা বুড়ার মতো মানুষ তার বাড়ি ভাঙবে, সেটা আমরা তৃণমূল কংগ্রেস করি না। ওরা পরিকল্পনা করে সমস্ত এই ধরনের কাজ করে নিজের বাড়ি নিজে ভাঙা, নিজের মাথা নিজে ফাটানো, তৃণমূলের নামে সমস্ত দায় চাপাচ্ছে, চাপায়া একটা 2026-এর ভোটে ফায়দা তোলার চেষ্টা করছে।